আজকে ক্লাস স্টার্ট করা যায়। সো অলরেডি আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কাউন্টার আর রেজিস্টার বাদ দিয়ে বাকি যা যা ছিল সেগুলো পড়া হয়ে গেছে। কি কি ছিল? ফ্লিপ ফ্লপ, ট্রিগারিং, ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, রিসিভিং কন্ডিশন, এগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাকি কি কি আছে? বাকি আছে শুধুমাত্র আমার কাছে কাউন্টার অ্যান্ড রেজিস্টার। ঠিক আছে, তাহলে আমি যদি কাউন্টার আর রেজিস্টার পড়ানো হয়ে যায় তাহলে আমাদের কি সিলেবাসের মধ্যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর শুধু বাকি থাকবে আমার টাইমার। ওকে, তো টাইমার যদি আমি পড়ে দিই তাহলে তোদের সিলেবাসটা কমপ্লিট। ঠিক আছে, তো আজকের হেডিংটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার রেজিস্টার বলতে এটা কিন্তু রেজিস্টার নয়। রেজিস্টার বলতে যেগুলো আমাদের কারেন্টকে লিমিট করে যে রেজিস্টার, সেটা কিন্তু নয়। মানে যে ওহম লাইন যেগুলো রেজিস্ট্যান্স গুলো হয় সেটা কিন্তু নয়। ওটা হচ্ছে কি, ওটা স্পেলিং হচ্ছে রেজিস্টার, এইটা। ঠিক আছে, এসআই হবে। আর এটা কিন্তু রেজিস্টার। রেজিস্টার বলতে কোনটা বলতো? রেজিস্টার খাতা পড়ে না, জাস্ট ওরকম যে এই যে কেউ স্টোর করে রাখবে। রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ হচ্ছে কি? রেজিস্টার খাতার কাজ কি? রেজিস্টার খাতার কাজ হচ্ছে ডেটাকে স্টোর করে রাখা। তো এখানেও কি, এখানে রেজিস্টারের কাজ হচ্ছে ডেটাকে স্টোর করে রাখা। ঠিক আছে, এবার নর্মাল যে কনসেপ্টটা থেকে রেজিস্টারের কনসেপ্টটা আসছে সেটা দেখ। আমরা তোদেরকে অলরেডি বলেছি যে একটা সাপোজ একটা ফ্লিপ ফ্লপ আছে। এই একটা ফ্লিপ ফ্লপ কত বিট ডেটা স্টোর করতে পারে? এই একটা ফ্লিপ ফ্লপ 1 বিট ডেটা স্টোর করতে পারে। জাস্ট 1 বিট, 1 বিটের বেশি কিন্তু পারবে না। সাপোজ আমি কি করলাম, এখানে ধর আমি একটা এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করছি, এসআর ইউজ করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কিউ। ওকে, তো এসে যদি আমি 1 দিই আর আরে যদি আমি 0 দিই তাহলে কি হলো? কিউ এর ভ্যালুটা আমার 1 হয়ে গেল। ঠিক আছে, আমার তখন কি আছে? ক্লকটা তখন আমার 1 আছে। ঠিক আছে, আমি ক্লক 1 দিয়ে এস এর ভ্যালু 1 দিলাম আর এর ভ্যালু 0 দিলাম, তাহলে কি হলো? ফ্লিপ ফ্লপের আউটপুটটা 1 হয়ে গেল। ঠিক আছে, এবার কি করলাম? ক্লকটাকে আমি তুলে নিলাম বা ক্লকটাকে আমি 0 দিয়ে দিলাম, তাহলে কি হবে? ক্লক 0 দেওয়া মানে তোদেরকে অলরেডি পড়িয়েছি আমি ফ্লিপ ফ্লপে যে ক্লক 0 দেওয়া মানে কি হয়? আমার ফ্লিপ ফ্লপ মেমরি স্টেটে চলে যায়। তাহলে কি হবে? এই যে একটা আছে সেই একটা আমাকে ফার্দার যতক্ষণ না আমি ভ্যালু চেঞ্জ করবো ইনপুটে বা ক্লকটাকে চেঞ্জ না করছি ততক্ষণ কি হবে? ভ্যালু 1ই থাকবে। তার মানে কি হলে 1 বিট স্টোর করে রাখলো। ঠিক আছে, তো জাস্ট 1 স্টোর করে রাখলো। জাস্ট লাইক কেমন যে কম্পিউটার চালালাম, পেন ড্রাইভ দিয়ে ডেটাকে স্টোর করলাম। ঠিক আছে, দেখি করলাম পেন ড্রাইভটা বের করে নিলাম। ঠিক আছে, তা কি হলো? ডেটা স্টোর হয়ে গেল যতক্ষণ আমি এখানে ওভাররাইট করবো, তাই না? তো সিমিলার কেস এখানে। এবার আমি কি করলাম? ক্লকটাকে 0 থেকে ক্লকটাকে 1 দিয়ে আমি কি করলাম? এটাকে 0 দিলাম আর কি 1 দিলাম। এবার দেখ, রিসেটে 1 দেওয়া আছে। রিসেটে 1 দেওয়া আছে মানে কি? রিসেটে 1 দেওয়া মানে হচ্ছে আমার আউটপুট ভ্যালু কত হবে? আউটপুট ভ্যালু হবে 0, তাই না? তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে 0। এবার দেখ, আমার এখানে 1 বিটই জায়গা আছে, তাই না? এবার 1 বিট একটা জায়গাতে অলরেডি 1 বসে আছে। তাহলে কি 0 কি আর সাইডে বসতে পারবে, পাশে বসতে পারবে? কখনোই বসতে পারবে না। কেন? সিট তো একটাই আছে না। তো 1 বিট জায়গা আছে, সেখানে এক অলরেডি স্টোর আছে। তাহলে আমাকে যদি 0 কে রাখতে হয় তাহলে কি করতে হবে? একে ওভাররাইট করতে হবে। তাহলে কি হবে? এখানে 1টা ওভাররাইট হয়ে যাবে, দিয়ে কি স্টোর হবে? 0 স্টোর হবে। এবার যদি আমি ক্লকটাকে 0 করে দিই তাহলে কি হলো? আমার 0 স্টোর হয়ে গেল। তাহলে দেখ, এখানে কি দুটো বিট স্টোর হলো? কি হলো না। যদি দুটো বিট স্টোর হতো তাহলে বলতে পারতাম যে 1ও আছে 0ও আছে। যেহেতু আগে 1 দিচ্ছি তো 1, পরে 0 তাই 0, তাই নয় কি? তাহলে আমরা একটা প্রবলেম কি দেখতে পাচ্ছি যে আমি যে ফ্লিপ ফ্লপটা শিখলাম সেই ফ্লিপ ফ্লপে আমি 1 বিটের বেশি ডেটাকে স্টোর করতে পারছি না, তাই নয় কি? তাহলে আমাকে করতে হবে কি? আমাকে একের থেকে বেশি বিটকে স্টোর করতে হবে। সেটা কে করবে? রেজিস্টার। রেজিস্টার কি? রেজিস্টার ইজ এ n বিট মেমরি। ঠিক আছে, তাহলে কি বলতে পারি? যদি আমার এখানে n বিট রেজিস্টার হয় তাহলে কি করবে? সে n বিট মেমরিকে স্টোর করবে। ঠিক আছে, তোদের সিলেবাসে কি আছে? তোদের সিলেবাসে আছে আপ টু 4 বিট। তাহলে আমি কি বলতে পারি? আপ টু 4 বিট যে রেজিস্টার, আপ টু 4 বিট মেমরিকেও স্টোর করতে পারবে। বোঝা গেছে এটুকু? তাহলে তোদের সিলেবাসে যা আছে তাদের হচ্ছে কি 4 বিট শিফট রেজিস্টার। ঠিক আছে, 4 বিট। ঠিক আছে, তো আপ টু 4 বিট মানে 4 বিট ধরে করাবো। যদি 1 2 3 এগুলো পড়ানোর দরকার নেই। যদি 4 বিট পড়িয়ে দিই তাহলে তোরা ইজিলি বাকিগুলো পারবি। বোঝা গেছে? এটা হচ্ছে আমার রেজিস্টারের মেইন কনসেপ্ট। ঠিক আছে, এবারে কি করে এটা করবো? আমি করবো হচ্ছে সাপোজ দ্যাট একটা কনসেপ্টটা বলছি তোদেরকে। আমার কাছে ধর এখানে 1 গ্লাস জল আছে। ওকে, একটা এখানে 1 লিটার জল আসবে। ঠিক আছে, আমি কি করলাম? এখানে আমার কাছে ধর 4 ধর 2 লিটার জল আছে। ধর 2 লিটার জল আছে। ঠিক আছে, আমি চাইছি 2 লিটার জলকে স্টোর করতে। ঠিক আছে, তাহলে কি হবে? এখান থেকে আমি 1 লিটারকে যদি দিয়ে দিই তাহলে কি হলো? এর মধ্যে 1 লিটার স্টোর হয়ে গেল, তাই না? এবার দেখ, এখানে 1 লিটার থেকে কি হয়? আমার 1 লিটারটা থেকে যাচ্ছে, সেটা যদি আমি এখানে দিই তাহলে কি হবে? সেটা উপচে পড়বে।
তাই না? তাহলে স্টোর তো হবে না, তাহলে কি করতে হবে, আমাকে এখানে আরেকটা 1 লিটারের একটা পাত্র লাগবে। ঠিক আছে, তখন কি করতে হবে, এই 1 লিটারের পাত্রটা থেকে জলটাকে আমি এখানে ট্রান্সফার করতে হবে, তাই না? তাহলে এই 1 লিটার ট্রান্সফার এখানে 1 লিটার চলে আসলো, এটা ফাঁকা হয়ে গেল। এবার এই যে 1 লিটার আছে সেটা এখানে ঢুকে গেল। তাহলে আলটিমেটলি এই 2 লিটারটা আমার কি হলো, ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাই না? তো রেজিস্টারের কনসেপ্ট কি হবে, রেজিস্টারে ফ্লিপ ফ্লপ কি বলেছি আমরা, ফ্লিপ ফ্লপ 1 বিট ডেটা স্টোর করতে পারে, তাই না? বাট আমি যদি এই 1 বিট ডেটাকে যদি আমি ক্যাসকেড বা সিরিজে লাগিয়ে দিই, তাই না, তাহলে ক্যাসকেড বা সিরিজ একই ব্যাপার। ঠিক আছে, সিরিজ মানে কি, আমি কি করলাম, দুটো ফ্লিপ ফ্লপ আমি সাইডে রেখে রাখলাম। ঠিক আছে, তাহলে কি করবো, তাহলে দুটো ফ্লিপ ফ্লপ যদি আমি সিরিজে লাগাই তাহলে কি করতে পারবো, ও দুটো বিট ডেটা স্টোর করতে পারবে, তাই না? তাহলে আমি বলবো কি যে এন বিট শিফট রেজিস্টারে কটা ফ্লিপ ফ্লপ দরকার, এনটা ফ্লিপ ফ্লপ দরকার। বোঝা গেছে? তাহলে কি বলবো, এন বিট রেজিস্টারের জন্য এনটা ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে 4 বিট রেজিস্টার কটা ফ্লিপ ফ্লপ লাগবে, 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? তো এটা তোরা লিখে নে, তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম। ওকে, দু মিনিট টাইম দিলাম, লিখে নে এটা। এবার তোদের সিলেবাসে কি কি আছে, তোদের সিলেবাসে আছে, লিখে দিই এখানে যে 4 বিট রেজিস্টার। ঠিক আছে, তো সিলেবাসে কি কি আছে, প্রথমটা হচ্ছে কি, সিসো। সিসো মানে কি হবে, সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট। ওকে, 2 নম্বর কি হবে, 2 নম্বরে আসে আমার সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট। তিনি কি হবে, প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। আর কি হবে, পিপো। পিপো মানে কি হচ্ছে, প্যারালাল ইন প্যারালাল আউট। তাহলে কি লিখবো এটাকে আমি, সিরিয়াল ইন সিরিয়াল আউট। ঠিক আছে, তাহলে কি হবে, সিরিয়াল ইন প্যারালাল আউট। তারপরে কি হবে, প্যারালাল ইন সিরিয়াল আউট। তারপর কি লিখবো আমি, প্যারালাল। তারপর কি হবে, প্যারালাল ইন প্যারালাল আউট। ওকে, সরি, বোঝা গেছে? তাহলে আমার কাছে এই 4টে ধরনের রেজিস্টার হয়। লেখা হয়ে গেছে?
ওকে, তো ফার্স্ট ট্রেনিং দে সিরিয়াল ইন সিরিয়াল আউট। তাহলে তোদেরকে প্রথমে সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টারকে করে দেখাচ্ছি। এবার দেখ রেজিস্টার কি বলেছে, আমি ইনপুটে যা দেবো তাহলে আমার ডেটা স্টোর করা মানে ডেটা স্টোর করা মানে আমাকে যে ডেটাটা থাকবে সেই ডেটাটা যেন আউটপুটে স্টোর থাকে, তাই না? তাহলে আমি এটা বলতে পারি যে আমার ইনপুট ভ্যালু যা আউটপুট ভ্যালু সেম। তাহলে কোন ফ্লিপ ফ্লপ আছে যে ফ্লিপ ফ্লপে ইনপুটে আমি যা দেবো আমার আউটপুট ভ্যালু তাই যাবে। কোন ফ্লিপ ফ্লপ আছে? শুধুমাত্র কি ফ্লিপ ফ্লপ? ডি ফ্লিপ ফ্লপ। তাই রেজিস্টার কোন ফ্লিপ ইউজ করা হয়? শুধু ডি ফ্লিপ ফ্লপ। বোঝা গেছে? এবার এই ডি ফ্লিপ ফ্লপ আমি এসআর দিয়ে তৈরি করতে পারি, জেকে দিয়ে তৈরি করতে পারি, সেটা তোদের ব্যাপার। বোঝা গেছে? তো পরীক্ষা যদি ডি দিয়ে তৈরি করতে হয় ডি তৈরি করতে পারবি, বা যদি বলে এসআর দিয়ে তৈরি করো এসআর দিয়েও পারবি, কারণ এসআর তো ডি একই না, জাস্ট শর্ট করতে হবে নট গেট দিয়ে, জেকে দিয়েও তাই, প্রবলেম নেই। ওকে, সো এবার হচ্ছে কি সিরিয়াল ইন সিরিয়াল আউট। কেমন দেখতে হবে সার্কিট ডায়াগ্রামটা? একটু বেশি বড় হয়ে গেল, ছোট করে করতে হবে। ওকে, তো ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো কিউ কিউ ডি, তাহলে এটা ডি ডি জিরো কিউ জিরো, ডি ওয়ান কিউ ওয়ান, ডি টু কিউ টু, ডি থ্রি কিউ থ্রি। ওকে, তাহলে কি গেল, আমার ইনপুটটা এখান দিয়ে যাবে, ওকে, এটা হচ্ছে আমার ইনপুট। ওকে, আর আমি এখান থেকে নেবো, এখান থেকে আমি নেবো আউটপুট। কেন? দেখ আমার এখানে লাগে সিরিয়াল ইন সিরিয়াল আউট। সিরিয়াল ইন মানে কি? সাপোজ আমি ডেটা দাও 0101, ঠিক আছে? তাহলে সিরিয়াল ইন মানে কি? সিরিয়াল ইনপুট যাবে, ফার্স্টে যাবে 1, তারপর যাবে 0, তারপর যাবে 1, তারপর যাবে 0। তার মানে কি ফার্স্টে 1 চলে গেল, তারপর 0 যাবে, তারপর 1 যাবে, তারপর 0 যাবে। তাহলে কি সিরিয়ালি যাচ্ছে। প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে 4টে অ্যাট এ টাইম যাবে ইনপুটে, ওটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে? তাহলে এখানে সিরিয়াল ঢুকাচ্ছি সিরিজে, তাই না? তাহলে যে কি সিরিজ সিরিজ ইন সিরিজ আউট, ঠিক আছে? সিরিয়ালি সিরিয়াল আউট। বোঝা গেছে? এটা সিরিয়াল ইনপুট করছি, তাহলে সিরিয়াল ইনপুট, ঠিক আছে? বোঝা গেছে একটু? তাহলে এবার দেখ কি করে এটা কাজ করছে। তাহলে আউটপুটটা কি সিরিয়ালি আসছে না? আউটপুটে কিউ থ্রিটা আস্তে 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 আসছে। ওকে, তাহলে দেখ আমি কি করলাম, সাপোজ আমাকে ডেটা দেওয়া আছে 1011, এই ডেটাটাকে আমাকে স্টোর করতে হবে, ঠিক আছে? ইনিশিয়ালি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ কি থাকবে, এখানে একটা ক্লিয়ার থাকবে, ক্লিয়ার, ঠিক আছে? ক্লিয়ার কি, আমি এখানে তোকে যখন কাউন্টার পড়াবো, ঠিক আছে, তখন তোকে বুঝতে পারবে যে ক্লিয়ারটা কি। জাস্ট ক্লিয়ার মানে হচ্ছে যদি আমি ফ্লিপ ফ্লপের ক্লিয়ারে যদি 1 দিয়ে দিই তাহলে ম্যাটার করবে না ইনপুট ভ্যালু গুলো কি আছে, কি হবে, আউটপুট অলওয়েজ 0 হয়ে যাবে। বোঝা গেল কি বললাম আমি? যদি আমার কোনো ফ্লিপ ফ্লপে কি থাকে, দুটো থাকে, একটা হচ্ছে প্রিসেট এবং ক্লিয়ার, ঠিক আছে? তো প্রিসেট ক্লিয়ারই পরে পড়াবো কাউন্টার পড়ানোর সময়। জাস্ট ক্লিয়ার মানে হচ্ছে যদি আমি ক্লিয়ারে 0 দিয়ে দিই তাহলে আউটপুটটা ম্যাটার করবে না ইনপুটে কি দেওয়া আছে, আউটপুট কি হবে, অলওয়েজ 0 হবে, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমি ক্লিয়ারকে বাটনকে প্রেস করার জন্য প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটও কত হয়ে গেছে, আমার প্রত্যেক ফ্লিপ ইনপুট 0। তাহলে আমার প্রত্যেক ফ্লিপের ইনপুট আছে 0 ইনিশিয়ালি। বোঝা গেছে? এবার আমি কি করলাম, আমার ফার্স্ট ইনপুট দিলাম আমি কত, 1। তাহলে প্রথম ক্লকে আমি দিলাম, এখানে লিখে দিচ্ছি আমি, উপরে করছি। তাহলে কি আছে, ফার্স্ট ক্লক। তাহলে ইনিশিয়ালি কত আছে, আমার ইনিশিয়ালি আছে ক্লক 0 এর জন্য কিউ কত, Q0, Q1, Q2, Q3, 0 0 0 0। বোঝা গেছে? এবারে কি করেছি, এখানে আমি ইনপুটে আমি 1 দিয়ে রাখলাম, সিরিয়াল না, তো সিরিয়াল মানে কি, প্রথমে এই বিটটা যাবে, তাই না? তাহলে কি হচ্ছে 1 0 1 1 এর মধ্যে 1টা গেল, এটা হচ্ছে ডেটা। বুঝে গেছিস? তাহলে দেখ ক্লক কে 0 মানে কি এখন ক্লক কিছু নেই, ঠিক আছে? ক্লক পাস অ্যাপ্লাই করিনি। তাহলে ক্লক পাস অ্যাপ্লাই যদি না করা হয় তাহলে তুই ডিতে যাই দিন না কেন আউটপুট কিছু ম্যাটার করবে না। কেন? ক্লক পাস 0 মানে হচ্ছে ফার্স্ট কিছু ক্লক অ্যাপ্লাই করিনি। ক্লক 0 মানে কি, ক্লক 0 মানে কোনো ক্লক পাস অ্যাপ্লাই করা হয়নি। তাই কোনো ক্লক পাস যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে কোনো ফ্লিপ ফ্লপ আউটপুটে কোনো চেঞ্জেস আসবে না। কেন? ক্লক 0 মানে মেমরি স্টেট, ঠিক আছে? ওখানে ক্লকটা ড্র করে দে, আর এখানে প্রত্যেকটাতে সেম ক্লক থাকবে। মানে আমি ক্লক যদি দিই তাহলে কি হবে, অ্যাট এ টাইম 4টে অন হবে, এটা হচ্ছে আমার ক্লক, ঠিক আছে? এবার দেখ আমি যে এখানে ক্লক পালসটাকে
1 দিলাম, তাহলে ক্লক পাস 1 মানে কি, ক্লক পাস 1 মানে কি 1 নম্বর ক্লক পাস, ঠিক আছে। এই 1 নম্বর ক্লক পাসে কি হবে, ফার্স্ট ক্লক পাস যখন অ্যাপ্লাই করব, তাই প্রত্যেকটাতে কি, প্রত্যেকটাতে ক্লক পেয়ে গেল, ঠিক আছে। যখনই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটে আমি ক্লক পেয়ে গেলাম, তখন কি হবে, ফ্লিপ ফ্লপ গুলো হয়ে গেল আমার অ্যাক্টিভ। বোঝা গেছে এখানে কত 1 আছে, ঠিক আছে। এবার দেখ, আমার দেখ এখানে 0 দেওয়া মানে এটা বলতেই পারি যে ক্লক পাস অ্যাপ্লাই করার আগে D1 এর ভ্যালু হচ্ছে 0, D2 এর ভ্যালু হচ্ছে 0, D3 এর ভ্যালু হচ্ছে 0 আর D0 এর ভ্যালু হচ্ছে 1। কেন, সিরিয়ালি আমি 1 দিয়ে রেখেছি, ঠিক আছে, ক্লক পাস অ্যাপ্লাই করিনি। এবার আমি কি করলাম, এবার আমি এখানে একটা ক্লক পাসকে অ্যাপ্লাই করে দিলাম। যে আমি এখানে 1 নম্বর ক্লক পাসকে অ্যাপ্লাই করব, তখন কি হবে, এই D0 এর কত আছে, 1 আছে, তাহলে আউটপুট কি হবে, এটা হয়ে যাবে আমার 1, এটা হয়ে যাবে কত 0, এটা কত হয়ে যাবে 0, আর এটা কত হয়ে যাবে 0। তাহলে কি হচ্ছে, এই 1টা শিফট হয়ে এখানে চলে গেল, এটা শিফট হয়ে এখানে গেল, 0টা এখানে আর এই 0টা এখানে, ঠিক আছে। বোঝা গেছে, তাহলে এটা হবে 1 নম্বর ক্লক পাসে গেল, ঠিক আছে। যেই আমার এইটা চলে গেল, তাহলে দেখ এবার একটা ক্লক পাসে কি থাকে, একটা ক্লক পাস তোরা জানি তারা পজিটিভ থাকে নেগেটিভ থাকে, তাই না। তাহলে পজিটিভ যেই কাজ করে নিল তখন কি নেগেটিভ আসবে, তাই না। তাহলে কি এই পজিটিভ ক্লক পালসের জন্য আমার এক এদিকে চলে গেছে, তখন D0 কি ফাঁকা হয়ে গেছে। যেই D0 ফাঁকা হয়ে যাবে তখন কি করবে, এই 1টা তার পরে এসে দাঁড়িয়ে যাবে। কিউ তো দাঁড়িয়েছে না, লাইনে দাঁড়িয়েছে, জাস্ট কি লাইনে দাঁড়িয়েছিস তুই, ধর, ঠিক আছে, ধর ব্যাংকে লাইনে দাঁড়িয়েছিস, কি হলো, একজন ঢুকে গেল, ফাঁকা হয়ে গেল, তুই করবি, তুই ঢুকে যাবি, তারপরে তাই কি হলো, এই একটা এখানে ছিল প্রথমে, ঠিক আছে। তাহলে এই একটা এখানে যখন ছিল, আমার ক্লক পালসের যখন পজিটিভ ক্লক পালসের প্লাসটা যখন অ্যাপ্লাই হয়েছে, প্রত্যেক ফ্লিপ ফ্লপ কাজ করলো, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ থাকার জন্য 1 গুলো চলে গেল, 1টা এখানে চলে গেল, 0টা এখানে গেল, এই 0টা এখানে গেল, এই 0টা এখানে গেল, ঠিক আছে, তো শিফট হয়ে গেল। বোঝা গেছে। এবার দেখ, যেই আমার D0 ভ্যালু ফাঁকা হয়ে গেছে, এবং কি এবার তো নেগেটিভ ক্লক, নেগেটিভ ক্লক মানে কি মেমরি স্টেট, তাহলে কি এখানে ফাঁকা হয়ে গেছে, এই জায়গাতে আমার এই 1টা এসে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করলাম, তাহলে আমার এই ক্লকটার কাজটা শেষ। এবার আমি 2 নম্বর ক্লক পাস অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে এই 1 নম্বর ক্লক পাসে কত ইনপুট আসছে আমার এখানে, 1 ইনপুট চলে এলো, বোঝা গেল। এবার কি করলাম, এবার আমি এখানে আবার 2 নম্বর ক্লক পাসকে অ্যাপ্লাই করলাম। যখন আমি 2 নম্বর ক্লক পাসকে অ্যাপ্লাই করবো, এই 1টা কোথায় আসবে, এখানে আসবে, এই 1টা এই পজিশনে আসবে, এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে আসবে। বোঝা গেল। তাহলে কি হচ্ছে, এই 1টা শিফট করে আমার এখানে চলে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল, আর এই 0টা এখানে গেল। বোঝা গেল। তাহলে পজিটিভে কাজ হলো 2 নম্বর ক্লক পালসে, নেগেটিভ ফাঁকা আছে, নেগেটিভে কি হবে, এই যে নেগেটিভ মানে কি, এই 1টা অলরেডি চলে গেছে আউটপুটে, তাই না। তাহলে আমরা যে ফাঁকা হয়ে গেছে, এখানে কি করবো, এই 0টা এখানে এসে দাঁড়িয়ে যাবে, 2 নম্বর ক্লক পালসে 0টা এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। এবারে কি করলাম, 3 নম্বর ক্লক পালসকে অ্যাপ্লাই করলাম। যে 3 নম্বর ক্লক পালসকে অ্যাপ্লাই করবো, কি করবো, এই 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে আসবে, এই 1টা আমার এখানে আসবে, আর এই 0টা এখানে চলে যাবে। তাহলে কি বলতে হয়, আমি 0 1 1 0। তাহলে পজিটিভের জন্য হলো, নেগেটিভে কি হবে, ফাঁকা হয়ে গেছে, তো এখানে 1টা চলে এলো। বোঝা গেছে 3 নম্বর ক্লক পালসে কি হলো। তাহলে 4 নম্বর ক্লক পালসে কি হবে, 4 নম্বর ক্লক পালস যখন আমি অ্যাপ্লাই করব, তখন কি হবে, এই 1টা আমার এখানে চলে যাবে, এই 0টা এখানে চলে আসলো, এই 1টা এখানে, এই 1টা এখানে। তাহলে দেখ, যখন এই 1টা চলে গেল, আমার কি ফার্দার কোনো বিট বাকি আছে, নেই। কেন, এখানে দেখ 4টে বিটই আমি অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে ফার্দার যখন কিছু নেই, তো কি আসবে, কিছুই আসবে না, আমি এখানে ক্লক পালস অ্যাপ্লাই করবো না। বোঝা গেল। তাহলে দেখ, তাহলে আমি 4 নম্বর ক্লক পালস যখন অ্যাপ্লাই করে দিলাম, তখন কি দেখতে পাচ্ছি, আমি আউটপুট এটা কত হয়েছে, 1 0 1 1। ইনপুট কত ছিল আমার, 1 0 1 1। তাহলে আমি বলতেই পারি যে এই যে 1 0 1 1 যে ডেটাটা আছে, সেটা কি হলো আমার, সেটা, আর দেখ এখানে কি হলো, এই দেখ 1, এই 1টা এখানে চলে আসবে, 1 0 1 1, ডেটা আমার স্টোর হয়ে গেল। বোঝা গেল। তাই ফ্লিপ ফ্লপের মধ্যে আমি ডেটাটাকে স্টোর করে দিতে পারলাম। বোঝা গেছে। এই দেখ 1 আছে কোথায়, Q0 তে আছে 1, Q1 এ আছে 0, Q2 তে আছে 1, আর Q3 আছে 1। বোঝা গেল। তাহলে আমি কি কি বুঝলাম এখান থেকে, আমি এখান থেকে দুটো জিনিস বুঝতে পারলাম, যে আমার একটা সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুটে ডেটাকে ফ্লিপ ফ্লপে ইনপুট করতে কটা ক্লক পালস লাগছে, 4টে ক্লক পালস লাগছে। তাই বলতেই পারি যে n বিট সিসোর জন্য কটা লাগবে ইনপুটে, nটা ফ্লিপ ফ্লপ লাগবে ডেটাকে ইনপুট দিতে। বোঝা গেল। তাহলে n বিট সিসোর জন্য কি হবে, আমার nটা ক্লক পালস লাগবে ডেটাকে ইনপুট করতে। বোঝা গেছে, এটুকু বোঝা গেল। এবার দেখ কেন এটা শিফট রেজিস্টার, দেখ এখানে ডেটাগুলো কি শিফট হচ্ছে, দেখ শিফট হচ্ছে, দেখ সব শিফট হচ্ছে, তাই না। 1টা এখানে, 0 এখানে, 1 এখানে। তো আমি বলতেই পারি যেখানে ডেটাটা শিফটিং হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি শিফট রেজিস্টার। এবার দেখ এখানে ডেটা কোন দিকে শিফট হচ্ছে, রাইট শিফট লেফট শিফট, এটা হচ্ছে দেখ
রাইট শিফট, তাই এটা কি বলবো আমি, 4 বিট রাইট শিফট সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট রেজিস্টার। এটা আমি কি বললাম, ইনপুটটা তোদেরকে বলে দিলাম, ঠিক আছে। তাহলে তুই ইনপুটটা করে নে, তারপর তোকে আমি আউটপুটটা তোকে আমি এখানে নেক্সট ড্র করছি, ঠিক আছে। তোকে আমি 3 মিনিট টাইম দিলাম, এই 3 মিনিটে তোর এটুকু করে নে। যদি কোনো ডাউট থাকে রেজিস্টারে প্রথমবার যেহেতু করছিস, তাহলে আমাকে কন্ট্যাক্ট করবি, তোদেরকে আমি হেল্প করবো। তাহলে এবার তোদেরকে আমি দেখাচ্ছি যে আউটপুটটা কি করে হবে। তাহলে আমি ইনপুটটা হয়ে গেল, তুমি আউটপুটটা দেখাই। ওকে, তাহলে যখন আমার কাছে কোনো ডেটা নেই তখন কি আছে, এখানে জিরো আছে, তাই না। কিছু না থাকা মানে জিরো, ঠিক আছে। এবার আমি কি সিরিয়ালি ডেটাকে ইন করে দিলাম, কটা ক্লক পাস ছিল, 4টে ক্লক পাস ছিল, হয়ে গেল। বাট নাম কি, নাম হচ্ছে সিরিয়াল আউট, তাহলে সিরিয়াল আউটপুট তো নিতে হবে না। এবার দেখ, অলরেডি আমার কাছে আউটপুট থেকে নিচ্ছে, আউটপুটটা আমি নেবো Q3 থেকে। তো আমি এখানে আবার লিখছি ক্লক Q0, Q1, Q2, Q3। এখানে কত আছে, 4 নম্বর ক্লক পালসে কত আছে এখানে আমার ডেটা তো আমি এখানে ডেটা দেওয়ার দরকার নেই। কি হবে এটা, 1011, আমি আউটপুটটা Q3 থেকে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখ, 4 নম্বর ক্লক পালসে যখন ইনপুট দিলাম সেই মোমেন্টে অলরেডি এই ওয়ানটা আমার আউটপুট আছে, তাই না। এই ওয়ানটা আমি অলরেডি একটা আউটপুটে পেয়ে বসে আছি, তাই না, যেহেতু Q3 তে আমার আউটপুট, তাহলে Q3 তে আমি অলরেডি 1 পেয়ে আছি। তাই আমি কি বলতে পারি, আমার Q3 তে আমি অলরেডি 1 কে নিয়ে নিলাম, ঠিক আছে।
5 নম্বর ক্লক পালসে কি হবে, এখানে 0 আসবে, ধর যদি কিছুতে না থাকে মানে 0 থাকা, 0 শিফট হবে, এটা 1, এটা 0, এটা 1, তাহলে কি হলো আমার ফার্স্টে আমি ইনপুট পেলাম কি আউটপুটটা, প্রথমে আউটপুট পেলাম আমি 1, তাহলে আমি 1 লিখে রাখলাম। নেক্সট টাইম কত আউটপুট পেলাম 1 লিখে রাখলাম, ঠিক আছে। এবার 6 নম্বর ক্লক পালস অ্যাপ্লাই করলাম, এই 0টা এখানে গেল, 0টা এখানে গেল, এটা এখানে 0 গেল, কত পেলাম আমি 0, সরি যদি লেফট সাইড থেকে লিখছি 0, ঠিক আছে। এবার কত হবে 7 নম্বর ক্লক পালস অ্যাপ্লাই কর, তাহলে কত হচ্ছে এটা আমার 0 0 0 1, তাহলে কি হচ্ছে এখানে আমার 1। তাহলে দেখ আমি এখানে অলরেডি এই ক্লক পালস পর্যন্ত আমার ইনপুটে ছিল, তাই না, তাই আমি বলতে পারি কি ইনপুটে আমার অলরেডি এতক্ষণ পর্যন্ত ছিল, 4 নম্বর ক্লক পালস পর্যন্ত ছিল। তাহলে আমাকে ডেটাকে আউটপুট থেকে নেওয়ার জন্য কটা ক্লক পালস লাগছে, 1টা 2টো 3টে, তাই না। তাহলে দেখ 4 বিট তাই 3টে, তাহলে n বিট হলে কটা লাগবে n-1টা, ঠিক আছে। তো লিখে রাখতো না যে n বিট শিফট রেজিস্টারের জন্য, n বিট শিফট রেজিস্টারের জন্য সিরিয়ালি ইন করতে গেলে কটা লাগবে, nটা ক্লক লাগবে, আর সিরিয়ালি আউট করতে গেলে কটা ক্লক লাগবে আমার n-1টা ক্লক লাগবে। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসবে, বোঝা গেছে, এরকম তোরা লিখে নে। ওকে, আমি তোকে 1 মিনিট টাইম দিলাম, তো আউটপুটটা লিখে নে। তো বোঝা গেল এটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউট। তো বোঝা গেল কি করে একটা এটা রেজিস্টার কি করে মেমোরি হিসেবে কাজ করছে। তো আমি বলতেই পারি এটা আমার 4 বিট মেমোরি হিসেবে কাজ করছে। কেন আমার আউট দরকার হলো, একটা ডেটাকে তুই স্টোর করলি, তোকে তো রিট্রাইভও করতে হবে, তোকে তো আউটপুটও নিতে হবে, মানে কখনো তো ইউজ তো করতে হবে, তো ইউজ যদি করতে হয় তো আউটপুট বের করতে হবে। তো আমি তোকে আউটপুট বের করে দেখিয়ে দিলাম যে এটা কত, ডেটা স্টোর করেছিলাম 1011, আবার দেখ ডেটা আমি দিয়েও দিলাম কি হচ্ছে 1011। বোঝা গেছে, তাহলে আমি সিরিয়াল ইন সিরিয়াল আউটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি তো স্টার্ট করবো কি লিখে নে, তোদের আমি 1 মিনিট টাইম দিয়েছি, লিখে নে। এবারে স্টার্ট করবো হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। জাস্ট এখানে দেখ সিরিয়াল ইন প্যারালাল আউট মানে কি হবে, সিরিয়ালি ইন তো হবে, তো সিরিয়াল ইন মানে সার্কিটটা কিন্তু এটাই থাকবে, ঠিক আছে। জাস্ট তাহলে কি সিরিয়াল ইন মানে এটুকু সেম থাকবে, জাস্ট প্যারালাল আউটটা তোকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি। ওকে, তাহলে আমি কি করছিলাম আউটপুট তুলছিলাম আমি এখান থেকে প্রত্যেকটা Q3 থেকে, ঠিক আছে। বাট সিরিয়াল ইন প্যারালাল আউট মানে কি করবো আমি, আউটপুট তুলবো আমি এখান থেকে, এটা হচ্ছে আমার Q0, এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে আমার Q2, এটা হচ্ছে আমার Q3। তাহলে কি হবে, সিরিয়ালি ইনপুট তো যাবে, বাট আউটপুট আমি কি করে নেবো, আমার যখন পুরোপুরি ইনপুটে পুরো ডেটা দেওয়া হয়ে যাবে তখন কি জাস্ট আমি প্যারালালি আউটপুট তুলবো। প্যারালাল মানে কি একসাথে অনেকগুলো কাজ করা, তাই না, তাদের প্যারালাল বলে, তাই প্যারালালি আউটপুট তুলবো, বোঝা গেছে। তাহলে এখানে কি হবে, এখানে আমার আউটপুট ইনপুট তো সেম, যে সিরিয়াল ইন আছে, তো সিরিয়াল ইন মানে কি অলরেডি ইনপুট তো সেম থাকবেই, কোনো চেঞ্জেস আসবে না আমার। প্যারালাল মানে কি হবে, এখানে দেখ 4 নম্বর ক্লক পালস আছে, Q0 Q1 Q2 Q3, কত আছে 1 0 1 1 ডেটা আছে, তাই না। প্যারালাল মানে কি হয়, প্যারালালের জন্য দেখ কোনো আমার ক্লক পালস অ্যাপ্লাই করতে হবে না, কেন অলরেডি Q0 তে 1 আছে, Q1 এ 0 আছে, Q2 তে 1 আছে, Q3 তে 1 আছে, তো এটাই তো আমার ডেটা। আর আমি যখন এখান থেকে প্যারালালি তুলবো তো আমি কোনো ক্লক পালস অ্যাপ্লাই করতে হচ্ছে কি, করতেই হচ্ছে না। আমি ক্লক পালস অ্যাপ্লাই না করতে আমি প্যারালালি যখন ডেটাকে আউটপুট নেবো, জাস্ট আমি এখান থেকে আউটপুটটাকে আমি তুলে নিলাম, তাহলে আমার কোনো শিফটিং এর দরকারই পড়ছে না ক্লকের জন্য, ঠিক আছে। তাহলে দেখ এখানে আমার সিরিয়াল আউটপুটের সময় কি হচ্ছিল, আমাকে শিফট করতে হচ্ছিল ক্লক পালস দিয়ে, কেন আমার এখানে কি আছে, জাস্ট লাইক তুই বলতে পারিস যে তো একটা ঘর আছে, যে একটা ঘরে একটা দরজা আছে ইনপুটের জন্য, দেখ একটা দরজা আছে ইনপুটে, তো কি করলি তোরা 4 জন, যে 4 জন আছে তোরা 4 জন কি করলি একটা দরজাতে ঢুকে গেলি, ঠিক আছে। এবার সিরিয়াল আউটপুট কি হচ্ছে, একটাই দরজা আছে আউটপুটের জন্য, তাহলে যদি দরজা একটাই থাকে তাহলে কি হবে, তাদেরকে সিরিয়ালি এক এক করে বেরোতে হবে, তাহলে ধর প্রথমে একজন বেরোলো, তারপর একজন বেরোলো, তারপর একজন বেরোলো, তারপর আরেকজন বেরোবে, তাই না। এটা হচ্ছে কি সিরিয়াল ইন সিরিয়াল আউট, মানে এখানে একটা দরজা ইনপুটে একটা দরজা আউটপুটে, বোঝা গেছে কনসেপ্টটা। জাস্ট রিয়ালিটির সাথে যদি কম্পেয়ার করি তাহলে ভালো বুঝতে পারবে। এবার কি হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল আউট কি বুঝবো আমি, প্যারালাল আউটপুট মানে হচ্ছে দরজা আছে একটা ইনপুটের জন্য, আমি ইনপুটে ধরে গেলাম, ধরে গেলি, এবার ধর বেরোনোর সময় কি আছে 4খানা দরজা তোর কাছে আছে চাপ বেরোনোর জন্য, কি করবি তোরা 4টে দরজা 4 জন বেরিয়ে যাবে,
বুঝে গেল? তাহলে তো চারটে তো চারজন বেরিয়ে যাবি, কোনো লাইন দাঁড়াচ্ছে না, কিন্তু কিউ লাগছে না, কোনো ক্লক পাস লাগছে, কিছুই লাগছে না। চারটে দরজা খোলা আছে, তোরা চারজন গেলি, চারজন সিরিয়ালি ঢুকলি, বেরোনোর সময় ডাইরেক্টলি বেরিয়ে গেলি। তাহলে আমি কি বলবো এখানে? আমি তাহলে আমার এন বিট প্যারালাল আউটের জন্য কটা ক্লক পাস লাগছে? 0। বোঝা গেছে? তাহলে আমার প্যারালাল আউটপুট নিতে কোনো ক্লক পালস আমার লাগে না। বোঝা গেছে এটুকু? তাহলে এই সার্কিটটা আবার ড্র কর, দিয়ে এটা আবার লিখে নে, এটা হচ্ছে কি সিরিয়াল ইন প্যারালাল আউট। বোঝা গেছে কি বললাম আমি? তা তোরা ব্রেক টাইমটাও নিন এটুকুর মধ্যে, তাহলে আমার আবার টাইম তো হবে না, ঠিক আছে? তা আমি তোর কি কি করলাম, সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট। তা সিরিয়াল ইন সিরিয়াল আউটে তো লম্বা সার্কিট ডায়াগ্রাম করবি, প্যারালাল ইন প্যারালাল আউট তুমি কি করবি, এই সার্কিট ডায়াগ্রাম ড্র করে আবার এটা করবি, এইটুকু করে নিবি। বোঝা গেল? এটা টাইম লাগবে কিছুক্ষণ, 5 মিনিট টাইম লাগবে। তোকে আমি ব্রেক টাইম দিলাম, ব্রেক টাইম 5 মিনিট, 5 মিনিটের মধ্যে এগুলো তোরা একটু লিখে নে, দিয়ে তোরা একটু রিভাইজ দিলে, ঠিক আছে? তারপর আমি তোকে স্টার্ট করবো কি প্যারালাল ইন প্যারালাল আউট আর প্যারালাল ইন সিরিয়াল আউট। বোঝা গেছে? ওকে, তাহলে তোরা এই জিনিসটা করে নে, ঠিক আছে? 5 মিনিট ব্রেক।
তাহলে এবার হেডিং হবে প্যারালাল ইন প্যারালাল আউট। তো কি বলছি আমি, প্যারালাল ইন প্যারালাল আউট। ঠিক আছে, তো লিখে নে হেডিংটা, পিপো প্যারালাল ইন প্যারালাল আউট। আমাদের সেম ডেটা আছে কি 1 0 1 1, এই ডেটাটাকে আমি দিব প্যারালাল প্যারালাল। তো আমি কি দেখছি প্যারালালি ইন, তাহলে ইনপুটে কি হবে, ইনপুট গুলো প্যারালাল যাবে, সিরিয়াল যাবে না। তাহলে আমি প্যারালালি ইন হচ্ছে সব কটাতে, এটা প্যারালাল ইন হলো, বোঝা গেছে, প্যারালাল ইনপুট দিয়ে দিলাম সব কটাতে। ঠিক আছে, এবার কি আসবে, তাহলে আমি বলতে পারি এটা কি, এটা হচ্ছে D0 D1 D2 D3। ওকে, প্যারালাল আউট মানে কি, প্যারালাল আউট মানে কি সিরিয়ালে তো থাকবে না, জাস্ট কি হবে এমকে আলাদা করে বেরিয়ে যাবে। তাহলে কি বসবো, এটা হচ্ছে আমার Q0, এটা হচ্ছে আমার Q1 Q2 Q3। বুঝা গেল, এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম প্যারালাল ইন প্যারালাল আউট। ড্র করে নে, আমি তোদেরকে ফাংশনটা তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখ, তাহলে প্যারালাল ইন মানে কি, আগে আমাকে প্যারালাল আউট তো ডেটা জানি কি করে ডেটা নিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে জানতে হবে কি করে ডেটাকে দিতে হবে, তাই না। তাহলে আমি কি করব, আমি প্রথমে দেখ D0 D1 D2 D3, এখানে সব কটা আছে প্যারালাল ইন না, তাই জন্য কি একটা ডেটা দিচ্ছি না, যদি চারটে দরজা ইনপুট আছে তাই চারটে দরজা দিয়ে দিলাম। এখানে কি দিলাম ক্লক, ঠিক আছে, তো ক্লক 0, D0 তে কত আছে, D0 তে 1 দিব, D1 এ দিব কত আছে, ডেটা কত ছিল 1 0 1 1 ছিল, তাহলে কি 0 1 1, এবারে কি আসবে Q0 0 থাকবে, Q2 0 থাকবে, Q0 পর Q1 নাই, Q2 0 Q3 0 থাকবে। ঠিক আছে, তাহলে যখন ক্লক পাস 0 দিয়েছি, ক্লক পাস 0 মানে কোনো ক্লক অ্যাপ্লাই করা হয়নি, তখন অলরেডি আমি ইনপুট ডেটাগুলোকে দিয়ে দিলাম। ডেটা কি আছে 1 0 1 1, তাহলে কি করবো, আমি এখানে 1 দেবো, এখানে 0 দেবো, এখানে 1 দেবো, এখানে 1 দেবো, দিয়ে দিলাম। আর ইনিশিয়ালি আমার ফ্লিপ-ফ্লপ কি, ফ্লিপ-ফ্লপ রিসেট স্টেট থাকবে, তাই কি করেছি আমি Q0 টাকে 0, যেহেতু রিসেট মানে ক্লিয়ার দিয়ে দিচ্ছি সব করাতে, ক্লিয়ার দিতে মানে কি Q0 0 Q1 0 Q2 0 Q3 0। বোঝা গেছে এইটুকু। ওকে, এবার দেখ আমি কি করলাম, এখানে একটা ক্লক পালসকে 1 নম্বর ক্লক পালস আমি অ্যাপ্লাই করলাম। যখন আমি ক্লক অ্যাপ্লাই করবো কি করবে, এই ওয়ানটা কি এখানে চলে যাবে, এই জিরোটা কি হবে এখানে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল, এই ওয়ানটা এখানে চলে আসবে, এই ওয়ানটা কি এখানে চলে গেল, তাহলে আমি বলতেই পারি যে চলো এই ওয়ানটা আমার এখানে চলে আসবে, এই জিরোটা এখানে চলে আসলো, এই ওয়ানটা এখানে চলে আসলো, আর এই ওয়ানটা এখানে চলে আসলো, তাই না। তাহলে আমার দেখ ডেটাটা আমি ফ্লিপটপে কি করলাম, স্টোর করলাম, কটা ক্লক পালস লাগলো, একটা ক্লক পালস লাগলো। তাহলে আমি কি লিখবো এখানে, তাহলে আমি এখানে লিখবো নোট দিয়ে যে প্যারালাল ইন করতে কটা ক্লক পালস লাগবে, প্যারালালি ডেটা ইন করতে কটা ক্লক পালস লাগে, একটা ক্লক পালস লাগে। ঠিক আছে, এটা এন নাম্বার অফ ফ্লিপ ফ্লপ থাকে না কেন কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, তো জিনিসটা একবার লিখে নে, সিরিয়ালি ইন করতে এনটা ক্লক, সিরিয়ালি আউট করতে n মাইনাস 1টা ক্লক। ঠিক আছে, প্যারালালি ইন করতে টাইম লাগবে তোর একটা ক্লক, আর প্যারালাল আউট করতে কোনো ক্লক লাগবেই না। ঠিক আছে, তো আমি প্যারালাল ইনটা দেখালাম, এবার প্যারালাল আউটের জন্য ক্লক লাগবে কি, অলরেডি কি Q0 1 হয়েছে, Q2 0 আছে, সরি Q0 1 Q1 0 Q2 1 Q3 0, তার ডেটা স্টোরে বসে আছে, তাই না। তাহলে আমি কি করবো, জাস্ট এখান থেকে আমি আউটপুটটাকে আমি টেনে নেবো। তাহলে আউটপুট যদি টানতে হয় তাহলে কোনো ক্লক পাস লাগছে কি, কোনো ক্লক পাস কিন্তু আমার লাগছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোদের প্যারালাল ইন প্যারালাল আউট, এটা হচ্ছে সব থেকে সোজা। আর এখানে কোনো শিফটিং কিন্তু এখানে কিন্তু হচ্ছে না, মানে এখান থেকে শিফট হয়ে কি ডেটা যাচ্ছে কি, হচ্ছে না। ঠিক আছে, তো শিফট রেজিস্টারের মধ্যে কিন্তু এটা পড়ে না। ঠিক আছে, তো প্যারালাল ইন প্যারালাল আউট ইজ নট এ শিফট রেজিস্টার। ঠিক আছে, তোকে আমি 2 মিনিট টাইম দিলাম, তো এই জিনিসটাকে লিখে নে।
বোঝা গেছে? তাহলে আর একটা রেজিস্টার বাকি আছে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমার প্যারালাল ইন সিরিয়াল আউট। বুঝা গেছে? তার মানে কি, একটা দরজা আছে, সরি একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে আমার ঢোকার রাস্তা হচ্ছে 4টে, বাট বেরোনোর রাস্তা কটা? একটা। তো এই জায়গাটাতে একটু প্রবলেম হবে। তো প্রবলেমটা তোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা বুঝিয়ে দিচ্ছি এগুলো সব। তো রেজিস্টার কিন্তু সোজা, রেজিস্টার কিন্তু খুব একটা কঠিন রেজিস্টার কিন্তু না, রেজিস্টার একদম সোজা জিনিস, কোনো অসুবিধা হবে না। ওকে, এবার কি আসবে? প্যারালাল ইন সিরিয়াল আউট, তাই না? তাহলে আমি যদি সার্কিটে ড্র করি, ওকে, সিরিয়াল আউট। তো সিরিয়াল আউট মানে অবভিয়াসলি আমার এখান থেকে নিতে হবে, তাই না? আর দেখ একটা জিনিস আমরা বুঝতে পারছি সিরিয়াল আউট মানে, লিখে নে আগে D0 Q0 D1 Q1 D2 Q2 D3 Q3, আর প্রত্যেকটাতে কি থাকবে? আমার প্রত্যেকটাতে, এটা কি ক্লিয়ার? প্রত্যেকটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার থাকবে, ওকে। আর প্রত্যেকটাতে ক্লক পাস থাকবে, প্রত্যেকটাতে আমার ক্লক পাস থাকবে এখান থেকে। তো কি করলাম? 4টেতে ক্লিয়ার দিলাম আর ক্লক পাস দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ফ্লিপ করা যায় ম্যান্ডেটরি, ওকে। এবার কি প্যারালাল ইন, প্যারালাল মানে কি হবে? আমার 4টেতে আমার এখানে কি ঢুকবে? ইনপুট ঢুকে গেল, তাই না? তাহলে তোরা নাম দেখে এইটুকু ড্র করে নিতেই পারবি, কোনো প্রবলেম হবে না। বোঝা হলো কি বললাম? তাহলে তোর নাম দেখে তোরা এইটুকু ইজিলি বুঝতে পারছিস যে কি হচ্ছে, ওকে। এবার দেখ, কিন্তু তাহলে কি বুঝলি? একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে কি আছে? একটা ঢোকার রাস্তা হচ্ছে আমার 4টে, কেন? প্যারালাল ইন আছে, তাই না? তাহলে প্যারালাল মানে কি? 4 বিট যেহেতু, তো একটা ঘর, যে ঘরের মধ্যে 4টে দরজা আছে, সেই 4টে দরজা দিয়ে তোরা 4জন ইজিলি ঢুকতে পারবি, তাই না? আমি 4টে দরজা দিয়ে 4জনকে ঢুকিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। বাট তোকে যদি বেরোতে হয়, তো কি বল বেরোতে হবে? বলছে সিরিয়ালি বেরোতে হবে। সিরিয়ালি বেরোনো মানে কি বলতো? সিরিয়ালি বেরোনো মানে আমার শুধুমাত্র Q3 দিয়ে বেরোতে হবে, একটাই গেট আছে বেরোনোর জন্য, ওকে। তাহলে D3 তো ইজিলি Q3 তে বেরিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। বাট এই Q2 Q1 Q0 কি করে বেরোবে? বেরোতে পারবে না। তাহলে কি করতে হবে? আলটিমেটলি সিরিয়াল আউট মানে সিরিয়াল আউট মানে এখানে কি থাকবে? শর্ট থাকবে, তাই না? তাহলে দেখ ইজিলি হয়ে যাবে। বাট প্রবলেম কি হবে? প্রবলেম হচ্ছে যখন তোর ইনপুটটা তুই দিবি, ঠিক আছে, তখন কি হবে? দেখ এখানে ডেটাটা ক্লাস করবে, কেন? একটা পাতে এই যে একটা ইনপুট, তো এখানে যে 0 আসে বা 1 আসে, এখানে কি যে 0 আসে, কি হবে? আলটিমেটলি ডেটাটা ঘেটে যাবে। তো ইনপুট আর আউটপুট দিতে আমার প্রবলেম হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এমন কোন ডিভাইস আমার দরকার, যে ডিভাইসটা কি করবে? আমাকে আইসোলেট করবে ইনপুট আউটপুটকে। মানে যখন ইনপুট দিব তখন কি হবে? তখন কি হবে? এটা থাকবে না, ওকে। যখন ইনপুট দিয়ে দিলাম, কিন্তু যখন আউটপুট যখন নেবো তখন কি হবে? এইটা ডিসকানেক্ট হয়ে যাবে, আর কি হবে? এগুলোকে শর্ট করে দিবে, তাহলে হয়ে যাবে। কে আছে কোন ডিভাইস? মাল্টিপ্লেক্সার। কি করবো এখানে আমি? এখানে আমি একটা মাল্টিপ্লেক্সার লাগাবো, ঠিক আছে। যাক এটা হচ্ছে আমার সিলেক্ট লাইন এস, প্রত্যেকটা এখানে একটা মাল্টিপ্লেক্সার লাগাবো। এটা দেখে মাল্টিপ্লেক্সার লাগালাম, যেহেতু ডেটাকে রিট্রাইভ করার সময় এখান থেকে যে 1টা আসবে, তারপরে কি ভ্যালু দিতে হবে, তাই কি করবো? এখানে আমি একটা 0 রাখবো আউটপুটের সময়, ঠিক আছে। শিফটিং এর সময় কি এদিকে 0 ঢোকে, শিফটিং এর সময় একদিন নরমাল ডেটা বেরোয়, ঠিক আছে। এটা কি হবে? এটা হচ্ছে আমার D0 D1 D2 S, এখানে কি হবে? S, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো এটা কি? যেমন 2x1 মাল্টিপ্লেক্সার, এখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 না I0 I1, মনে আছে তো? I0 I1 আশা করি মনে আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু এস কি থাকে? প্রত্যেকটা এস আমার শর্ট থাকবে,
এটা তো আমার কেস বোঝা গেল। তো সার্কিটটা আগে তোরা ড্র করে নে। ওকে, তো সার্কিটে ড্র করে না, তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, যেহেতু একটু জটিল আছে সার্কিটে ড্র করা। ঠিক আছে, তোরা একটু ভালো করে ড্র করবি, যাতে এইটুকু লিখতে পারি যে দেখ আলটিমেটলি এই ফ্লিপ ফ্লপটাকে যে বড় করে ড্র করে কি লিখতে পারি, এটা আমি এটা I0, এটা I1, এখানে ঢুকছে আবার D, এখানে ঢুকছে আবার Q গুলো, ঠিক আছে। আর এটা হচ্ছে সিলেক্ট লাইন, এটা হচ্ছে Q, বোঝা গেছে। এটা QN, এটা QN+1। QN কেন দিলাম, যেহেতু আগেরটা ইনপুটে ঢুকছে, তাই না। তো এটা ড্র করে নে ভালো করে, তোকে 2 মিনিট টাইম দিলাম, তারপরে আমি তোকে আবার বোঝাচ্ছি। হয়ে গেছে আশা করি, ঠিক আছে। এবার দেখ কি করে কাজ করবে। তাহলে দেখ এখানে ট্রুথ টেবিল করার কিছু দরকার নেই, বা ওই শিফটিং দেখানোর দরকার নেই। তার রিজনটা কি, অলরেডি তোকে প্যারালাল ইন, সিরিয়াল ইন সব দেখিয়েছি, সিরিয়াল আউটের তো দেখিয়েছি। সিরিয়ালে আউট করতে কটা ক্লক পাস লাগবে, এখানে আমার প্যারালাল ইনপুট করতে একটা ক্লক পাস লাগবে ইনপুটের জন্য, আর সিরিয়াল আউটের জন্য কটা ক্লক পাস লাগবে, সিরিয়াল আউটের জন্য লাগবে 4 আছে মানে 3টে, n-1, তাই না। সিরিয়াল আউটের জন্য n-1 লাগে, আর প্যারালাল ইনের জন্য একটা লাগে। তাহলে কটা বিট আছে, 4 বিট, তাহলে 4 বিট মানে কি হবে, সিরিয়াল আউটপুটের জন্য 3টে ক্লক পাস লাগবে, প্যারালালের জন্য একটা ক্লক পাস লাগবে। ঠিক আছে, জাস্ট আমি তোকে যেগুলো যেগুলো বলছি সেগুলো দেখ। প্রথমে কি হবে, এট ফার্স্ট কি দেখতে হবে, এখানে আমার কি হবে, ইনপুট দিতে হবে, মানে আমাকে রেজিস্টারের মধ্যে যেটাকে স্টোর করতে হবে। তাহলে এখানে আমার D0 গুলোকে চুজ করতে হবে, তাই না। তাহলে এখানে S আছে, এখানে কি I0 আছে, I1 আছে, কাকে চুজ করবো, D। তাহলে S এর ভ্যালু কত হবে, S এর ভ্যালু হয়ে যাবে 0। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ কি, স্টেপ 1, আমি স্টেপ বলেছি, স্টেপ 1 কি হবে, S ইজ ইকুয়াল টু 0, মাল্টিপ্লিক্স S গুলো 0। তো যদি মাল্টিপ্লিক্স S গুলো 0 হয়, তাই না, আমি কি করলাম, S ইজ ইকুয়াল টু কে যদি আমি 0 করি, তাহলে আমি এটা বলতে পারি যে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারের I0 চুজ হবে, আর প্রত্যেকটা মাল্টিপ্লেক্সার I0 কত আছে, D0, D1, D2, D3। তাহলে কি হলো, চুজ কি চুজ হলো, D0, D3, মানে D1, D2, D3। ঠিক আছে, তাহলে কি হলো, ইনপুট চলে গেল। ওকে, স্টেপ 1। স্টেপ 2 কি হবে, অ্যাপ্লাই ক্লক পাস। ক্লক পাস কেন, আমার কি S ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, S ইকুয়াল টু 0 থাকা মানে কি, প্রত্যেকটা D0 এর সাথে D0 কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করলাম, ক্লক পাসকে অ্যাপ্লাই করে দিলাম। ক্লক পাস দিয়ে আমি 1 দিয়ে দিব, কি হবে, এই প্রত্যেকটা D0 মানে কি আছে এখানে ডেটা, এখানে ডেটা আছে 1 0 1 1, এখানে কি হবে, 1টা এখানে চলে এসেছে F0 দেওয়ার জন্য, তাই না। এখানে চলে এসেছে 0, এখানে চলে এসেছে আমার 1, এখানে চলে এসেছে আমার 1। যে আমি ক্লক পাসকে 1 করলাম, কি হবে, এই 1টা আমার এখানে চলে আসবে, এই 1টা কি হবে, এখানে যেটা আছে 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে, আর এই 1টা এখানে চলে আসবে। বোঝা গেছে এইটুকু, ঠিক আছে। তাহলে আমি ডেটাকে ইনপুট করে দিলাম, ঠিক আছে। তাই এটা কি, এটা হচ্ছে আমার ডেটা ইনপুট করার প্রসিডিউর, ঠিক আছে। এবার যখন ডেটাকে আউটপুট করবো কি হবে, বা ডেটা যখন আউটপুট করবো কি D1 D0 যেন কানেক্টেড না থাকে, তাহলে আমার দেখ এই কানেকশনটা D0 হবে না, কি হবে, Q এর সাথে, এই Q এর সাথে, এটা সরি এটা Q তো হবে না, এটা আমার আলটিমেটলি কানেক্ট আছে D1 এর সাথে, সরি, ঠিক আছে। তো D1 এর সাথে কি হবে, Q1 কানেক্টেড হবে, ঠিক আছে। D2 এর সাথে কি হবে, Q1, D3 এর সাথে Q2। তাহলে কি হবে, S ইকুয়াল টু কত পুট করতে হবে, এবার করবো আমি ফর আউটপুট S ইকুয়াল টু কত হবে, S ইকুয়াল টু 1। তো যে আমি S ইকুয়াল টু 1 দেবো, কি হবে, এখানে Q0 D1 কানেক্ট হয়ে গেল, Q1 D2 হয়ে গেল, Q2 D3 হয়ে গেল। তাহলে এখন D0 D1 D2 D3 আইসোলেট হয়ে সার্কিট থেকে। এবার কি করবো, এবার নরমালি আমি ক্লক পাস অ্যাপ্লাই করে, যেটা আমি তোকে নরমালি বললাম না, সিরিয়াল আউটপুটে, তাহলে সেটা করলে হয়ে যাবে।
বোঝা গেছে? তো এটা হচ্ছে তোদের সিরিয়াল প্যারালাল ইন সিরিয়াল আউটপুট রেজিস্টার। ঠিক আছে, তোরা ড্র করে নে, তোরা লিখে নে পুরোটা, তারপর তোকে আমি একবার ফাইনালি বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোদের আজকের মতো ক্লাস শেষ। ওকে, তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, এই 2 মিনিটের মধ্যে ড্র করে নে। ঠিক আছে, তারপর তোদেরকে আমি আবার এই প্রসিডিউরটা বলে দেবো ভালো করে, যেহেতু এটা একটু কঠিন। যেহেতু দেখ আগের গুলো খুব সোজা, কিন্তু আগের গুলো না বুঝে এটা বুঝতে পারবি না। তো আগের গুলো খুবই সোজা, তো আগের গুলো তো অলরেডি করানো হয়ে গেছে। তো এটাও তোরা বুঝে যাবি। তো এটা ড্র করে নে, তোকে 2 মিনিট আমি টাইম দিলাম, তারপর তোদেরকে আমি একবার রিভিশন দিয়ে দিচ্ছি পুরোটাকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ। আর আমি বেশি করে ক্লাস টাইম না, যেহেতু রেজিস্টার কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করবো আমি কাউন্টার। ওকে, তাহলে তোদের সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট কমপ্লিট। ওকে, তাহলে তোদেরকে আমি পুরোটা একবার রিভিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পিস ওটা। ঠিক আছে, তো প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুটের সময় প্রবলেম কি হচ্ছিল? প্রবলেম হচ্ছিল যে প্যারালালি ইনপুট আর সিরিয়ালি আউটপুট করতে গেলে কি শর্ট করতে হবে, প্যারালাল ইনপুট করতে গেলে আইসোলেট করতে হবে, তাই না? তাহলে ইনপুট আর আউটপুটে শর্ট আর আইসোলেটের মধ্যে আমার প্রবলেম হয়েছিল। ঠিক আছে, তাই আমি কি করলাম, আমার কাছে একটা সার্কিট আছে, কম্বিনেশন সার্কিটে মাল্টিপ্লেক্সার। এখানে কি করব, 2x1 এর একটা মাল্টিপ্লেক্সারকে ইউজ করব। ঠিক আছে, 2x1 মাল্টিপ্লেক্সার কেন ইউজ করব? 2x1 মাল্টিপ্লেক্সারে একটা সিলেক্ট লাইন থাকে, সেই সিলেক্ট লাইন চুজ করতে দেয় যে কাকে আমি আউটপুটে চাইছি। এটা একটা অ্যাপ্লিকেশন মাল্টিপ্লেক্সারের। তো আমি কি করলাম, এখানে সার্কিটটাকে ড্র করলাম। তো সার্কিট ডায়াগ্রাম পুরো বোঝা গেছে। ঠিক আছে, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে প্যারালালি ইনপুট করতে হবে। ঠিক আছে, তো প্যারালালি ইনপুট করতে গেলে প্রথমে কি দরকার, প্রথমে দরকার এই D1 এ যায়, ডাইরেক্টলি D1 এ যায়। তাহলে কি হচ্ছে, D0 টা এটাও D1 ধর, D1 এ D1 এ যাবে, D2 এ D2 যাবে, তাই না? তাহলে কি হবে, I0 কে চুজ করতে হবে। ওকে, তাহলে বল আমাকে সিলেক্ট লাইন কত হলে I0 চুজ হবে? 0 হলে, তাই না? যেহেতু সিলেক্ট লাইন 0 হলে I0, সিলেক্ট লাইন 1 হলে I1। তো সিলেক্ট লাইন 0 করলে কি হলো, I0 কে চুজ করলো। তাহলে কি করবে, স্টেপ 1 S = 0 দিতে হবে। S = 0 দিলে কি হবে, এই D0, D1, D2, D3 সব কটা ফ্লিপ ফ্লপে ইনপুটে চলে গেল। বোঝা গেল? নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমার ক্লক পাসকে অ্যাপ্লাই করলাম। কেন, ফ্লিপ ফ্লপ তার ইনপুট গুলো পেয়ে গেছে, ক্লক পাস অ্যাপ্লাই করে দিলে কি হবে, তার আউটপুটের ডেটা গুলো চলে যাবে। ডেটা ফ্লিপ ফ্লপ আছে, তাই আমি ক্লক পাসকে 1 করে দিলাম। তাহলে কি হলো, আমার ডেটাটা প্যারালালি ইনপুট করা হয়ে গেল। ওকে, এবার কি করতে হবে, এবার আমার করতে হবে হচ্ছে সিরিয়ালি আউটপুট নিতে হবে, তাই না? যেহেতু একটা দরজায় 4 জন বেরোতে হবে, কিউতে বেরোতে হবে, তাহলে কি মতটা শর্ট করতে হবে, তাই না? তাহলে শর্ট করা মানে একই লাইনে দাঁড়ানো, মানে কি হচ্ছে, আমাকে Q0 কে D1 এর সাথে কানেক্ট করতে হবে, Q1 কে D2 এর সাথে, Q2 কে D3 এর সাথে কানেক্ট করতে হবে। বোঝা গেছে? আর এখানে 0 কেন, এখানে 0 যদি না করে কোনো ডেটা তো যেতে হবে না, আলটিমেটলি ডেটা তো ফ্লো করতে হবে। আর তোরা জানিস যে সিরিয়ালি আউটপুট করার সময় কে ঢোকে লাস্টে, বাদিক থেকে 0 ঢোকে, তাই না? কিছু ডেটা না থাকা মানে। ওকে,
তো কি করতে হবে, এস এর ভ্যালুটাকে 1 করতে হবে। যে আমি এস এর ভ্যালু 1 করলাম, কি হলো এখানে I1 চুজ হলো, I1 এ কে লাগানো আছে, I1 এ লাগানো আছে ফ্লিপ ফ্লপের আউটপুট গুলোকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানকার যে আউটপুটটা আছে সে কোথায় চলে আসলো, D1 চলে আসলো, D2 তে চলে আসলো Q1 টা, Q2 D3 তে চলে গেলো, ঠিক আছে। এবার নরমালি কটা ক্লক পালস লাগবে, 3টে ক্লক পালস লাগবে। আমি যদি এবার 3টে ক্লক পালস অ্যাপ্লাই করে দিই সার্কিটের মধ্যে, কি হবে, ইজিলি সেটা আউটপুটের এরিয়াটা পেয়ে যাবো। কেমন, ওই সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, তোকে অলরেডি আমি সিরিয়ালি ইনপুট করা শিখেছিলাম, সিরিয়াল আউটপুট করা শিখেছিলাম। ওই যে সিরিয়ালি আউটপুট করা শিখেছিলাম, তো ডেটা যে আউটপুট ইনপুটে পেয়ে গেলাম আমি ফ্লিপ ফ্লপের ইনপুট আউটপুট গুলোতে, মানে যখন আমার প্যারালি ডেটা স্টোর হয়ে গেল, তখন কি হবে, ওই সিরিয়াল আউটের যে প্রসিডিউরটা ছিল, সেই সিরিয়াল আউটের প্রসিডিউরটা দিয়ে আমি ইজিলি ডেটাকে রিট্রিভ করে নিতে পারবো। বোঝা গেছে? তো আজকের ক্লাস এইটুকুই, ঠিক আছে। কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট লাগে রেজিস্টার নিয়ে, তাহলে তোরা আমাকে কন্ট্যাক্ট করিস, ঠিক আছে। আর রেজিস্টার নিয়ে কোনো যদি অঙ্ক কিছু থাকে, নর্মালি কোনো দেয় না, যদি অঙ্ক আসেও বা আমি তোদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো, সেটা কি প্রবলেম হলে আমি তোকে কন্ট্যাক্ট করবো। ওকে, থ্যাংক ইউ। Thank you for watching my video and share this concept with your friend and like and subscribe my YouTube channel. Thank you.